অতীত সরকার বিদায় হওয়ার পর এই অন্তর্বর্তীকালীন সরকারকে আনস্টেবল করার জন্য কিছু প্রতি বিপ্লবের সূচনা হয়েছে সারা দেশে, যেমন আনসার বিদ্রোহ। এরকম তখন বাইরে থাকা আওয়ামী লীগ, দেশের ভিতরে থাকা আওয়ামী লীগ এবং বাইরের কিছু দেশ যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দিতে চায়, তারা কিন্তু ওই হিল ট্যাক্সকে বেছে নিল। বেছে নিয়ে তারা সেখানে কিছু সমস্যা সৃষ্টি করার জন্য ক্রিয়েটেড সমস্যা তৈরি করলো। দর্শনের নামে বেশ কিছু ফেক দর্শন সৃষ্টি করলো, করে তারা পরপর এই হামলাগুলো করলো। তাদের ধারণা ছিল যে এই হামলাগুলো করে এখানে পাহাড়ি বাঙালি যদি দাঙ্গা সৃষ্টি করে দেওয়া যায়, এই দাঙ্গার আগুনটা সারা দেশে জ্বলবে। এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে বেকায়দা ফেলার জন্য কিন্তু, এবং আমাদের গণতন্ত্র উত্তরণের যে যাত্রা, সেই যাত্রাকে ব্যাহত করার জন্য এই এক বছরের মধ্যে অন্তত 3 বার তারা সাম্প্রদায়িক দাঙ্গার ইস্যু সৃষ্টি করার জন্য সংঘাত সৃষ্টি করলো। এখানে সেনাবাহিনী মুখ্য ভূমিকা পালন করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। সেনাবাহিনী যদি এই মুখ্য এবং ভালো ভূমিকা না রাখতো, তাহলে কিন্তু এই পরিস্থিতিটা আরও ভয়াবহ হতো, যার কারণে তারা বারবার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে, এটা ছিল খুবই ভয়াবহ। সেখানে সেনাবাহিনী আহত হয়েছে, সেনাবাহিনী গাড়ি হামলা হয়েছে। সেখানে তারা এতটা হার্ড লাইনে চলে গেছে যে তারা হঠাৎ করে খাগড়াছড়ি রিজন থেকে গুইমারা রিজনে জাম্প করলো। এটা এদের পূর্ব উপস্থিত, যে গুইমারা রিজনে কি হবে এবং খাগড়াছড়ি রিজনে কি হবে। খাগড়াছড়ি সদরে হামলা করলো। হামলা করার পরে যখন তারা দেখলো তারা টিকতে পারছে না, আর্মির গাড়ি টাড়ি ইত্যাদি ভাঙচুর করলো, আর্মির লোকজনকে, আর্মিকে আহত করলো। সেখানে আর্মি কিন্তু ব্যাপক ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি কন্ট্রোল করেছে। তারপরে সেটা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা হঠাৎ করে সেটা সুইচ অন করলো গুইমারা কিন্তু অ্যানাদার রিজিয়ন, অ্যানাদার ব্রিগেড। সেখানে গিয়ে তারা এটাকে সফল করার জন্য চেষ্টা করে। সশস্ত্র গ্রুপের মধ্যে ইউপিডিএফ একটি বৃহত্তম সশস্ত্র গ্রুপে পরিণত হলো। তারা নামমাত্র কিছু একটা অংশ রাজনৈতিক সংগঠন প্রচার করে, মূলত তারা একটা সশস্ত্র গ্রুপ। এই সশস্ত্র গ্রুপের উদ্দেশ্য হলো বাংলাদেশকে বিচ্ছিন্ন করা, বাংলাদেশ থেকে পাহাড়কে বিচ্ছিন্ন করা, তথাকথিত স্বায়ত্ত শাসনের নামে স্বাধীনতা চাওয়া। এই সকল টার্গেট নিয়ে তারা এত বেপরোয়া হয়ে গেল, একটা পর্যায়ে তারা সেনাবাহিনীর উপর আক্রমণ শুরু করলো। এই সেনাবাহিনীর আক্রমণের পরে অনেক সেনাবাহিনী আহত হলো, অনেক বাঙালি এবং নিরীহ পাহাড়ি মারা গেল, জিম্মি হলো। এবং তাদের টাকার উৎস হলো, প্রথমত হলো তারা বিদেশ থেকে কিছু টাকা পায়, বাইরের দেশ থেকে, বাইরের বিভিন্ন দেশ থেকে। দ্বিতীয়ত তারা পাহাড়ে কিন্তু বছরে 8,500 কোটি টাকা চাঁদা উঠে, এবং যে অস্ত্র এখন তারা ব্যবহার করে, এই অস্ত্র সেনাবাহিনীর থেকেও ভারী অস্ত্র তারা ব্যবহার করে। বর্তমানে তাদের অস্ত্র আসে বার্মা হয়ে, আমাদের প্রতিবেশী অন্যান্য দেশ থেকে এদের অস্ত্রগুলো আসে। সামনে নির্বাচন আছে এবং অতীতেও সশস্ত্র গ্রুপগুলো সমস্যা করেছে। এবারও আমরা আশা করি, মানে আমাদের আশঙ্কা, ইউপিডিএফ কিন্তু নির্বাচনকালীন সময় খুবই সমস্যার সৃষ্টি করবে। যেমন আমাদের গণসংযোগে তারা বাধা দিবে। দ্বিতীয়ত তারা যে পাহাড়ি অধ্যুষিত, মানে অন্তত গভীরে, পাহাড়ের গভীরে যে সমস্ত গ্রাম, যে সমস্ত কেন্দ্র, ওয়ার্ড, গ্রাম আছে, ওগুলোতে তারা কিন্তু হামলা চালাবে, এবং হামলা চালিয়ে কেন্দ্রগুলো তারা দখল করবে, এই চেষ্টা করবে তারা। অথবা কেন্দ্রগুলোকে তারা বর্জন করাবে, অথবা তারা তাদের সুবিধা মতো করে তারা তাদের প্ল্যান বাস্তবায়ন করবে। এবং পাহাড়িদেরকে বলবে, যে জনগণকে বলবে তোমরা ভোট দিবে না, আইদার বলবে তোমরা অমুক মার্কায় ভোট দেবে, এই মার্কায় ভোট দেবে। যদি ওই মার্কায় ভোট না দাও বা আমাদের কথা না শুনো, তাহলে পুরা গ্রাম জ্বালিয়ে দেব, পুরা গ্রামের সবাইকে ব্রাশ ফায়ার করব। যেমন সাম্প্রতিককালে গুইমারা বাজার বর্জন করেছে তারা, এবং বলতেছে যে গুইমারা বাজারে যদি কোনো পাহাড়ি যাও, তাকে 5,000 টাকা জরিমানা দিতে হবে, এবং ফিজিক্যালি তোমাদেরকে অনেকগুলো ব্যত্রাঘাত করা হবে, লাঠি দিয়ে আঘাত করে শাস্তি দেওয়া হবে। এই জন্য গুইমারা বাজারে এখন
পাহাড়িরা যেতে পারছে না। এখন গুইমারা বাজারে যে পাহাড়িরা যেতে পারছে না ভয়ে, ঠিক কেন্দ্রগুলোর অবস্থা হবে এরকম, কার্যকর থাকে। যেভাবে বর্তমানে সেনাবাহিনী তাদের পজিটিভ রোল প্লে করছে, এই রোলটা যদি প্লে করে তাহলে কিন্তু ইউপিডিএফ সেখানে তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না।